জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। সময়ের চক্রব্যূহে সমাজের কোন্দলে পড়ে জীবনের গতিকে নরকের পাকের ভিতর দিয়ে নিয়ে চলেছে মীনাখা, যার ফলে সে এখন একজন নামকরা পতিতা নারী, যার কাছে আসে রাজা থেকে উজি সবাই আসে তাদের মনকে খুশি করতে, একটু সুখের খোঁজে, আর সঙ্গে মীনাখার লাস্যময়ী শরীরটাকে একটু ছুঁয়ে দেখার জন্য। কিন্তু মীনাখা নিজে খুঁজে পায় না তার মনের সুখ ও শান্তি। তাই সে সবার অলক্ষ্যে তার আরাধ্য দেবতা, প্রাণের প্রিয় শ্রীকৃষ্ণকে সব সময় বলে, হে ঠাকুর, যে ভুল আমি না জেনে বা জেনে করেছি তার কি কোনো ক্ষমা হবে না? আজ আমি কেন এই অবস্থায় আছি সে তো তোমার অজানা নয়, সবটাই তোমার জানা প্রভু। তবুও কি কোনোদিন তোমার কৃপা পাবো না ঠাকুর? আমার এ জীবনে কি কোনোদিন আসবে না সেই সময় যেদিন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারব? এই মীনাখার আকুল ডাকের কাছে ভগবান হার মেনে একদিন তারই হাতে মুকুট পরেছিলেন, নিজে মাথা নত করে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের সবাইকে সেই পতিতা নারী মীনাখার কথাই বলবো। কি করে সে একজন পতিতা নারী হয়েও ভগবানের মাথায় মুকুট পরালো নিজে হাতে, তাও আবার তখন যখন সে রজস্বালা হয়েছিল, অর্থাৎ যেটা প্রতি নারীর ক্ষেত্রে মাসে একবার করে হয়ে থাকে। আর তারপর যা হলো সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আর দেরি না করে আসল কথায় যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। জয় শ্রীকৃষ্ণ। তো চলুন শোনা যাক সেই কাহিনী। একবার রামানুজ আচার্য তার কয়েকজন শিষ্যদের নিয়ে ফিরছিলেন তার আশ্রমের দিকে। অনেকটা সময় হাঁটার পর তার কষ্ট হয়, তাই তিনি একটু বিশ্রাম নেবার জন্য ভাবছিলেন এবং হাঁটছিলেন। একটু দূর যেতেই তিনি দেখলেন সুন্দর একটি ফলের বাগান। সেখানে বেশ গাছের ছায়া আছে, তাই তিনি তার শিষ্যদের নিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলেন। বিশ্রাম নিতে নিতে তিনি দেখলেন বাগানের গাছে বেশ ফল ধরেছে, কিছু ফল তার ভিতর পেকেছে। তাই ওই ফল খেতে ইচ্ছা হলো তার, কিন্তু কাউকে কিছু বলছেন না, কারণ যার বাগান তাকে না বলে ফল ছেঁড়া বা খাওয়া অনৈতিক কাজ। তাই তিনি কিছু না বলে শুধু দেখেই যাচ্ছেন। এই দৃশ্য তার এক শিষ্য লক্ষ্য করছে। সে তখন রামানুজ আচার্যকে বলল, গুরুদেব, আপনি কি ওই ফল খেতে চাইছেন? তাহলে আমি পেড়ে এনে দিতে পারি। রামানুজ আচার্য বললেন, ইচ্ছা করছে, কিন্তু যার গাছ তাকে না বলে তো খাওয়া উচিত নয়। আর কার বাগান বা কার গাছ সেটা তো আমরা জানি না। শিষ্য বলল, সেটা আপনি ঠিক বলেছেন, তবে আমি জেনে দেখি কার বাগান আর তার অনুমতি নিয়ে আসছি। এই বলে শিষ্য একটু দূরে একটি বড় প্রাসাদের মতো বাড়ি দেখতে পায়। সেখানে গিয়ে দেখতে পায় এক অপরূপ সুন্দরী নারীকে। সে তার ফুলের বাগানে সুন্দর সুন্দর ফুল তুলছে তার সাজিতে, কি জানি কার জন্য। শিশুটি নারীর রূপে এমন মোহিত হয়ে যায় যে সে যেন ভুলে গিয়েছিল সে ওখানে কি করতে গিয়েছে। কিছু সময় পর তার হুঁশ ফিরল যখন ওই রমণী তার কাছে এসে জানতে চাইল যে সে কে আর কি করতেই বা এখানে এসেছে। এই কথা শোনার পর রামানুজের শিষ্যের সম্বিত ফিরল, জ্ঞান ফিরে এলো। তারপর সে জানতে চাইল যে ওই বাগানটি কাদের। পণ্ডিত রামানুজ আচার্য ওই বাগানে বিশ্রাম নিচ্ছেন, আর তিনি
ওই গাছের একটি ফল খেতে ইচ্ছা প্রকাশ করেছেন, আর তাই ওই বাগানের মালিকের কাছে অনুমতির জন্য বাগানের মালিককে খোঁজ করতে সে এখানে এসেছে। এই কথা শুনে সুন্দরী রমণী বললেন, কে এসেছেন? পণ্ডিত রামানুজাচার্য। সে যেন দিনের বেলায় আকাশে চাঁদ দেখতে পেল। তাই সে বলল, একটা কেন, যত ইচ্ছা ফল তিনি খান। শিশুটি বলল, তার মানে আপনি মালিক? রমণী বললেন, আমি মালিক নই, কিন্তু আমি মালিককে বললে মালিক কিছুই বলবে না। আমি যা বলবো সেও তাই বলবে। তুমি যাও, যত ফল উনি খেতে চান তুমি ওনাকে পেড়ে দাও। এই বলে ওই সুন্দরী রমণী এক দৌড়ে ঘরের ভিতরে চলে যায়। এই দেখে ওই শিষ্য অবাক হয়ে চলে আসে রামানুজের কাছে, আর এসে সব কথা বলে। রামানুজ আচার্য ভাবলেন, কে এই নারী যে আমার নাম শুনে এত আনন্দ পেল? এদিকে শিষ্য বেশ কয়েকটা ফল পেড়ে রামানুজ আচার্যকে দিয়েছে খেতে। রামানুজ আচার্য মন দিয়ে সেগুলোকে একটা একটা করে সবাইকে নিয়ে খাচ্ছে। এদিকে ওই রমণী দৌড়ে ঘরে গিয়ে তার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণের চরণে পড়ে কাঁদছে আর বলছে, হে প্রভু, আমি শুনেছি তোমার থেকে তোমার ভক্ত বড়, আর রামানুজ আচার্য তোমার বড় ভক্ত। তিনি এসেছেন আমার বাগানে, আমি যেন তার সেবা করতে পারি, একটু হলেও আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তাকে সেবা করে। তুমি এইটুকু কৃপা করো ঠাকুর। এই কথা বলে কয়েকজন দাসীকে সঙ্গে করে নিয়ে ওই রমণী কিছু ফল, মিষ্টি ও অনেক রকমের সোনা দানা মানিক রত্ন নিয়ে বাগানে রামানুজ আচার্যর কাছে চলে যায়। রামানুজ আচার্য ফল খেতে খেতে দেখতে পায় একজন সুন্দরী রমণী সহ বেশ কয়েকজন নারী তাদের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে তার কাছেই আসতেই তিনি বুঝতে পারলেন একটু আগে তার শিষ্য যার কথা বলছিল এ সেই রমণী। সুন্দরী রমণী কাছে এসে রামানুজ আচার্যকে প্রণাম করল, আর তার সামনে সমস্ত ফল ও যা যা নিয়ে এসেছিল সব রাখল। রামানুজ আচার্য জিজ্ঞাসা করলেন, কে তুমি মা, আর এসব তুমি এখানে কেন নিয়ে এসেছ? তখন ওই রমণী বলে, আমি বড় হতভাগা মীনাখা, যে জীবন যুদ্ধে হেরে গিয়ে নর্দমার পাকে পড়ে আছে। রামানুজ আচার্য বললেন, এমন কথা কেন বলছো মা, কি হয়েছে তোমার? মীনাখা বলল, আমি যে বড় পাপী বাবা, আমি যা পাপ করেছি জেনে বা না জেনে তার তো কোনো ক্ষমা হয় না, আমি তা জানি। তাই তো আমি সব সময় আমার ইষ্ট দেবতার কাছে বলি যে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই আজ যখন শুনলাম আপনি আমার এই বাগানে বিশ্রাম নিচ্ছেন, তখন ছুটে এলাম আপনার কাছে, যদি আপনার সেবা করে একটু পাপের ভাগ কমাতে পারি। কারণ আমি জানি যে ভগবানের থেকে তার ভক্ত বড়, আর ভক্ত সেবা করতে পারলে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবারও রামানুজ আচার্য বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? তুমি এমনভাবে কেন বলছো? এবার মীনাখা তার পরিচয় ভালোভাবে দিয়ে বলল, মহারাজ, আমি খ্যাতনামা পতিতা নারী মীনাখা, যার কাছে সবাই আসে তাদের মনের ও শরীরের কষ্ট দূর করতে। এবার রামানুজ আচার্য বুঝতে পারলেন যে কে সে। তাই রামানুজ আচার্য বললেন, মা গো, তোমার মধ্যে এই যে অনুতাপের আগুন তুমি জ্বালিয়েছ, এই আগুনে তোমার সব পাপ পুড়ে ছাই হয়ে যাবে একদিন। প্রভু নিশ্চয়ই তোমায় কৃপা করবেন। কিন্তু মা গো, আমি যে একজন সন্ন্যাসী, আমি এত সোনা দানা মণি মাণিক্য দিয়ে কি করব? এ তো আমার কোনো কাজের নয়। তুমি এগুলোকে নিয়ে যাও, আর তোমার ইষ্ট চরণে তুমি সমর্পণ করো। সঙ্গে তোমার মন প্রাণ তাকে সঁপে দিয়ে জীবন যাপন করো। তিনি তোমায় অবশ্যই পথ দেখাবেন। কিন্তু
মীনাখা নাছোড়বান্দা হয়ে পড়েছে। এগুলো রামানুজ আচার্যকে নিতেই হবে। তাই তখন রামানুজ আচার্য বললেন, শোনো মা, তুমি এক কাজ করো, তুমি বরং এগুলো দিয়ে প্রভু রঙ্গনাথের জন্য একটি মুকুট গড়ে নিয়ে এসো আশ্রমে। ওই মুকুট প্রভুকে তুমি নিজে হাতে পরিয়ে দিও, কেমন? এ কথা শুনে মীনাখা বলল, মহারাজ আমি পরাবো? রামানুজ বলল, হ্যাঁ তুমি। ভগবানের কাছে সবাই সমান। আমি, তুমি, আমরা সবাই তারই সন্তান। মীনাখা বলল, মহারাজ তাই করব, আমি তাই করব। এই বলে রামানুজ তার শিষ্যদের নিয়ে সেখান থেকে চলে যান। আর মীনাখা ঘরে এসে তার যত সোনা দানা, হিরে, মানিক, মুক্তা, রত্ন ছিল সব নিয়ে চলে যায় স্যাঁতরার কাছে। তাকে গিয়ে বলে, যত ভালো করে করা যায় আমায় একটা মুকুট বানিয়ে দাও। তার কাছে তো এসবের অভাব ছিল না, কারণ তখনকার দিনে রাজা বাদশাহ থেকে শুরু করে সবাই তার কাছে আসত আর দামি দামি উপহার দিয়ে যেত তাকে। সেই সব জমানো ছিল তার। সে মনে মনে ভাবল, এমন দিন আসবে এ জীবনে কল্পনা করি। এ জীবনের যা কিছু সঞ্চয় করেছি সব আমার প্রভুর চরণে সঁপে দেব, কিছুই রাখব না। তাই সে তার সব সঞ্চয় করা অর্থ ও সোনা দানা, মণিমুক্ত, সমস্ত রত্ন দিয়ে একটি সুন্দর মুকুট তৈরি করে নিয়ে সকাল সকাল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার প্রভু, তার ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ধন্যবাদ দিয়ে চলেছে রামানুজের আশ্রমের দিকে। মন্দিরের প্রায় কাছে কাছে এসে গেছে। সে মন্দিরকে দেখতে পাচ্ছে। ঠিক সেই সময় তার চরম বিপদ ঘটে, যে বিপদের কথা সে স্বপ্নেও ভাবেনি। দেখতে পাচ্ছে সবাই যেন তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর এক পাও এগোতে পারছে না, কারণ সে সেই মুহূর্তে রজস্বালা হয়ে পড়েছে, অর্থাৎ সে মাসিকগ্রস্ত হয়ে পড়েছে। তার যেন মাথাটা ঘুরে উঠল, কান্নায় বুকটা ফেটে যাচ্ছে তার। কেন এমন হলো? তবে কি ঠাকুর চান না তার হাতে মুকুট পরতে? তাকে কি ভগবান কোনোদিন ক্ষমা করবেন না? এই ভাবতে ভাবতে মীনাখা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে মীনাখা আসছে না দেখে রামানুজ আচার্য একজনকে এগিয়ে দেখতে বললেন। সে একটু এগিয়ে সেই দেখতে পায় মীনাখা পথের ধুলায় লুটিয়ে কাঁদছে। সে এসে জিজ্ঞাসা করায় মীনাখা তাকে সব বলল আর বলল, তুমি নিয়ে যাও মুকুট। মহারাজকে বলো আমার মতো পাপীর হাতে ভগবান মুকুট পরবেন না। এই কথা শুনে সেই মুকুট নিয়ে রামানুজ আচার্যকে দেয় আর সব কথা বলে। এই শুনে রামানুজ আচার্য বিষণ্ণ হয়ে পড়ে। তারপর তিনি মন্দিরের পুরোহিতদের বলেন, মুকুটটা যেন তারা পরিয়ে দেয় প্রভুর মাথায়। কিন্তু এতে হলো অন্য বিপত্তি। মন্দিরের পুরোহিতেরা ওই মুকুট কোনোভাবেই ভগবানের মাথায় পরাতে পারছেন না। অনেক রকমভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পরাতে পারছেন না। চেষ্টা করেও যখন পরাতে পারলেন না, তখন আবার রামানুজের কাছে খবরটা পৌঁছায়। রামানুজ আচার্য একটু অবাক হয়ে নিজেই আসেন মুকুটটা পরাতে, কিন্তু তিনিও ব্যর্থ হন। সবাই যখন ব্যর্থ, তখন করজোড়ে সবাই ভগবানকে বলছেন, হে প্রভু, এ তোমার কেমন লীলা? কেন এমন হচ্ছে? আমরা কি কোনো ভুল করেছি তাই এমনটা হচ্ছে? আর নাকি তুমি সত্যি ওই পতিতার দেওয়া মুকুট পরতে চাইছো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে রামানুজ সহ সব পুরোহিত শুনতে পেলেন এক দৈববাণী। দৈববাণীতে শুনতে পাচ্ছেন ভগবান বলছেন, হে রামানুজ, আমি ওই মেয়ের হাতেই মুকুট পরতে চাই। এই কথা শুনে সব পুরোহিত বললেন, হে প্রভু, ও যে রজস্বালায় অবস্থায় আছে, ও যে অপবিত্র অবস্থায়, ও কি করে তোমার পুজো করতে পারে, তোমার মুকুট পরাতে পারে? তখন ভগবান আবারও বললেন,
কেন পারবে না? ও তো আমারই সন্তান। আর তোমরা যে আমায় নাম দিয়েছ পতিত পাবন, আমি যদি পতিতকে উদ্ধার না করি তবে নামের উপযুক্ত কেমন করে হলাম পতিত পাবন? ও যে পতিত হয়েও আমার ভজনা করে, আমায় ভক্তি করে, আমার পূজা করে এবং আমার ভক্তকে সেবা করে, ও যে ওর পাপের জন্য অনুতপ্ত। আর যে তার নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়, প্রায়শ্চিত্ত করে, তাকে উদ্ধার না করে যে আমার উপায় নেই। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের আর এক নাম পতিত পাবন, কারণ তিনি পতিতদের উদ্ধার করেন। যত বড় অন্যায় কাজ হোক বা পাপ কাজ, কেউ যদি সেটা করার পর মনের সর্বান্তকরণভাবে অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্ত করে এবং ভগবানের কাছে সব কিছু সঁপে দিয়ে ক্ষমা প্রার্থনা করে, আর জীবনে যদি সেই পাপ কাজ না করে, তবে ভগবান তাকে ক্ষমা করে দেন। তিনি লক্ষ্য রাখেন যাতে করে সে কোনোদিন খারাপ কাজ আর না করতে পারে। সেই রকম মীনাক্ষার জন্য করলেন। ভগবানের এই কথা শোনার পর রামানুজ আচার্য একজনকে পাঠালেন মীনাক্ষাকে ডেকে আনবার জন্য। মীনাক্ষা যখন মন্দিরের কাছে এলো, তখন রামানুজ পূর্বের সমস্ত কথা মীনাক্ষাকে বলল। সব কথা শোনার পর মীনাক্ষা প্রভুর চরণে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে প্রভু, তুমি আমার মতো পাপীকে ক্ষমা করে দিয়েছ। তুমি কত দয়াময়, কত কৃপাময়। আমার মতো একজন পতিতাকে তুমি নতুন জীবন দিলে ঠাকুর। তাই আজ থেকে আমি কথা দিচ্ছি, আমি আর ফিরে যাব না ওই মহলে, আমি আর ফিরে যাব না ওই জীবনে। বাকি জীবনটা তোমার নাম গুণগান করে কাটিয়ে দেব প্রভু। তারপর মীনাক্ষা অনায়াসে ভগবানের মাথায় মুকুট পরিয়ে দিল। মনে হলো ভগবান নিজে মাথা নত করে তার ভক্তের হাতে মুকুটটি পরে দিলেন। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো কাহিনীটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রভুর নাম গুণগান করে থাকবেন। তো বলুন, জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় জয় শ্রীকৃষ্ণের জয়।